গত আপডেটেই কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে দুই বঙ্গের দক্ষিণ অংশেই কিন্তু ধেয়ে আসতে চলেছে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু গত আপডেটেই আপনাদের দিয়েছি এবং সেই সম্পর্কে কিন্তু বিশদে দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ আপডেট কি বলছে। লাইভ আপনারা ওয়েদার ম্যাপ থেকে দেখতে পাবেন সেই আপডেট। চলুন তাহলে দেখা যাক। আজ 16ই মার্চ 2024, আজকের সতর্কবার্তা নিয়ে উপস্থিত হলাম। আজ 16ই মার্চ বিকেল 4টে থেকে 5টার মধ্যে বা সন্ধে নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে এবং সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। এই মুহূর্তের সর্বশেষ আপডেট, সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেল ECMWF এর যে ওয়েদার রিপোর্ট আমরা পাচ্ছি এই মুহূর্তে, সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আজ শনিবার 16ই মার্চ বিকেলের দিকে, বিকেল 4টে-5টা বা সন্ধ্যের দিকে কিন্তু এই দুর্যোগ ধেয়ে আসতে পারে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেই হিসেবে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, চাকুলিয়া, গোয়ালটোর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে, এদিকে চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, গুসকারা, সোনামুখী, কটুলপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ুর যে গতিবেগ রয়েছে সেই গতিবেগ কিন্তু আমরা প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। ঝাড়গ্রামের দিকে এই যে গতিবেগটা সবচেয়ে বেশি থাকতে চলেছে, প্রায় কিন্তু 60 কিলোমিটার বায়ুর ঝাপটা, এবং অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 50 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই যে বায়ুর ঝাপটা থাকতে চলেছে। আজ বিকালের পরবর্তী সময়ে গত আপডেটেই কিন্তু আপনাদের জানিয়েছি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে আসবে এবং বিকালের চিত্র যদি আমরা দেখি, বিকেলের দিকে 4টে-5টা নাগাদ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই যে হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, গুসকারা, বর্ধমান, কটুলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাত্রেশ্বর, খান্ডাঘোষ, সোনামুখী, বেলাটর, কাকসা, বারজোড়া, ছাতনা, এদিকে ইন্দপুর, শিলদা, সালধিয়া, হাতিরামপুর, টালডাঙ্গা, সিমলাপাল, জয়পুর, কটুলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, ইলামবাজার, বোলপুর, নানুর, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, এবং এদিকে কিন্তু রয়েছে মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এই সমস্ত স্থানে বিকেল 4টে-5টা থেকেই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যাবে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে। এবং পরবর্তী সময়ে যদি আমরা দেখি, বিকেলের পরবর্তী সময়ে রাত 8টা-9টার দিকে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, আজ 16ই মার্চ 2024 রাত 8টা-9টার দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ধীরে ধীরে সরবে এবং এই মুহূর্তের আপডেটেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। এই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়াটা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, বায়ুর গতিবেগ কিন্তু আমরা প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি দেখতে পাবো এবং সঙ্গে কিন্তু বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখতে পাবো। এই যে রাত 8টা-9টা নাগাদ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে মধ্যবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে মধ্যের যে এলাকাগুলি রয়েছে, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, এদিকে খড়গপুর, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা, আমরা এদিকে দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, এদিকে কটুলপুর, মেমারি, পান্ডুয়া, দাসঘাড়া, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে কলকাতা নিউ টাউন, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, এদিকে বর্ধমান, খান্ডাঘোষ, পাত্রেশ্বর, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আমরা দেখতে পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু 50 কিলোমিটারের একটা হাওয়ার গতি আমরা কিন্তু দেখতে পাবো। এবং গত আপডেটেই কিন্তু আপনাদের বলেছি একেবারে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেমন কন্টাই, দীঘা, মন্দারমণি, খাজুরি, হলদিয়া, কুলপি, এর আইদিকে এই সমস্ত স্থানেও কিন্তু প্রভাব থাকবে, কিন্তু এই সমস্ত স্থানে একেবারে উপকূলবর্তী স্থানে কিন্তু প্রভাবটা অনেকটা কম থাকবে। এবং এই আপডেট কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে বাংলাদেশের দিকে সরে যেতে রাত 10টা নাগাদ যদি আমরা দেখি, বাংলাদেশের যশোর, নারেইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে গোপীনাথপুর, মুকসুদপুর, কোচাতপুর, দামুহুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, বিলাইকান্দি, ফরিদপুর, মুকসুদপুর,
পাংশা, শিবালয়া, দোহার, শিবচর, গৌরনদী, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, বরিশাল পর্যন্ত এই যে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ অংশের একেবারে মধ্যের যে এলাকাগুলি ঢাকা, ফরিদাগঞ্জ, মতিরহাট, লালমোহন পর্যন্ত কিন্তু এই যে সিস্টেমটা এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু একটু প্রভাবটা কম থাকবে, অপেক্ষাকৃত প্রভাব কম থাকবে, তবে সেখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছুটা কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের যে সমস্ত দক্ষিণের যে অংশগুলি রয়েছে সেখানে কিন্তু অপেক্ষাকৃত প্রভাব কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের থেকে। এই মুহূর্তের যে আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি এবং রবিবার যদি রাতের দিকে চলে যাই, রবিবার 17ই মার্চ রাতের দিকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ আজ 16ই মার্চ বিকেল 5টা থেকে প্রায় রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে দুই বঙ্গেরই দক্ষিণ অংশে। তো এই মুহূর্তের সতর্কবার্তা এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।